আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ইসলামতে স্বাগতম। তো আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও টপিকটা হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, যে ওয়েবসাইটে কিন্তু আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পারি। তো সচরাচর আমরা কিন্তু অনেকেই কিন্তু আমরা ম্যাপ বিষয়ে জানি বা ম্যাপ হিসেবে আমরা দেখছি যে আমাদের গুগল ম্যাপ আছে, অর্থাৎ আমাদের এখানে দেখা যায় যে গুগল ম্যাপে আমাদের বিভিন্ন এরিয়া দেখা যায়, লোকেশনটা জানা যায়। তো এরকম একটি ম্যাপ হচ্ছে ইন্টারনেট ম্যাপ। তো অনেকেই কিন্তু আমরা এটা জানি, আবার অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি না যে ইন্টারনেট ম্যাপ বলে কোনো কিছু আছে। ইন্টারনেট ম্যাপ বলতে হচ্ছে যে ইন্টারনেটের যে ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইটগুলো নিয়ে কিন্তু একটি ম্যাপ তৈরি করা হয়েছে, যে ম্যাপে কিন্তু আপনাদের দেখে দেওয়া হবে, যে এই ম্যাপে আপনাদের দেখানো হবে এই প্রতিটা সাইটে কোন সাইট সবচেয়ে বেশি ইউজ করা হয় এবং কোন সাইট সবচেয়ে কম, এরকম কিন্তু দেওয়া আছে। যে সাইটটা বেশি ব্যবহার করা হয় তা কিন্তু গ্লাক্সি আকারে কিন্তু এই সাইটে দেওয়া আছে, অর্থাৎ গুগল ইন্টারনেট ম্যাপে গ্লাক্সি আকারে কিন্তু দেওয়া আছে প্রতিটা সাইট। তো এই সাইট থেকে আমরা দেখতে পারবো যে আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডে কীভাবে এই সাইটগুলো কাজ করে, কোন সাইটটা করতে পপুলার তা কিন্তু আমরা খুব সহজেই দেখে নিতে পারি। তো আপনার পছন্দের যে কোনো সাইট আপনারা দেখতে পারবেন যে এই সাইটের র্যাঙ্কটা কত আছে এবং কত নম্বর আছে তা জানতে পারেন, এবং আপনাদের দেশে যে দেশে আপনি আছেন সেই দেশের কিন্তু আপনারা কোন সাইটটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে তা কিন্তু আপনারা খুব সহজেই এই সাইটের মাধ্যমে কিন্তু জেনে নিতে পারেন। তো আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের আমি ডিসপ্লে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই সাইটের সম্পূর্ণ বিস্তারিত জানবেন এবং কীভাবে আপনারা যে কোনো সাইটে কত নম্বর র্যাঙ্কে আছে তা কীভাবে আপনারা বার করবেন। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নেই এখানে কীভাবে আপনারা যে কোনো ম্যাপ, অর্থাৎ আপনারা যে কোনো ওয়েবসাইটের আপনারা ম্যাপটা জানতে পারেন বা র্যাঙ্কটা কিন্তু খুব সহজে জানতে পারেন। তো চলুন ডিসপ্লে চলে যাই এবং বিস্তারিত ওইখানেই দেখে নিব। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব ইন্টারনেট ম্যাপটা। তো ইন্টারনেট ম্যাপটা কিন্তু অনেকটা মজার বিষয়। আমরা কিন্তু অনেক ম্যাপ জানি, কিন্তু ইন্টারনেট ম্যাপের বিষয়ে কিন্তু আমরা কিন্তু অতটা জানি না। তো এই ইন্টারনেট ম্যাপের মাধ্যমে আজকে আমরা দেখে নিব কীভাবে আপনাদের যে ইন্টারনেট ম্যাপটা দেখবেন এবং আমাদের ইন্টারনেটের ক্ষেত্রে যতগুলো সাইট আছে সেই সাইটগুলো কখন কতটুকু ব্যবহার হয়েছে এবং আপনাদের র্যাঙ্কটাও দেখিয়ে দেবো, এই র্যাঙ্কটা কতটুকু আছে বিশ্বের মধ্যে, অল ওভার দ্য ওয়ার্ল্ডে কত আছে এবং আমাদের দেশেটা কতটুকু আছে এবং কোন সাইটটা সবচেয়ে বেশি আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে বা ওয়ার্ল্ডে কোন সাইট সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটা শুরু করি। তো আমরা এই জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। তো যাদের কাছে স্মার্টফোন আছে তারা কিন্তু এই কাজটাও করতে পারেন। আপনাদের স্মার্টফোনেরও যে কোনো একটি ওয়েবসাইট আপনারা, অর্থাৎ আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করবেন দ্য ইন্টারনেট ম্যাপ। তো দ্য ইন্টারনেট ম্যাপ লিখে সার্চ করলে এরকম একটি সাইট আপনাদের সামনে চলে আসবে। প্রথমত এই সাইটে আপনারা সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে জাস্ট ক্যান্সেল দিয়ে দেবেন। তো ক্যান্সেল দেওয়ার পরে এখানে দেখছেন দ্য ইন্টারনেট ম্যাপ। তো এখানে দ্য ইন্টারনেট ম্যাপ এটা হচ্ছে কিন্তু গ্লোবালের ক্ষেত্রে, অর্থাৎ এখানে বিশ্বের সব কয়টি ওয়েবসাইট দেওয়া আছে এবং বিশ্বের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। গ্লাক্সি আকারে কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমরা যেভাবে নক্ষত্র দেখতে পারি এরকম নক্ষত্র আকারে কিন্তু এখানে দেওয়া আছে। এটা সবচেয়ে বেশি কোনটা ব্যবহার হয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলা কিন্তু নক্ষত্রের মতো দেওয়া আছে, গ্লাক্সি এখানে আকারে নক্ষত্র আকারে দেওয়া আছে। এখানে দেখুন সবচেয়ে বেশি যেটি ব্যবহৃত হয়েছে সেটি বড় আকারে দেখানো আছে এবং যেটি ছোটো আকারে দেওয়া আছে এটাগুলো কম ব্যবহার হচ্ছে। এটা কিন্তু বিশ্বের ক্ষেত্রে। তো এরপরে আমি দেখিয়ে দেবো আপনাদের বাংলাদেশে আমাদের কোন সাইটটা বেশি ব্যবহৃত হয়েছিল বা হচ্ছে। তো এখন দেখি আমরা এখানে সবচেয়ে বড় দেখা যাচ্ছে এটি। তো আমরা এটিতে ক্লিক করে দিন, তাহলে এটার নাম আমাদের সামনে বেশি উঠবে। তো দেখুন এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে নাম্বার 1 ওয়ার্ল্ড গ্লোবাল, দেখুন এখানে 1 গ্লোবাল র্যাঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু বিশ্বে 1 নম্বর কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় google.com। এখানে দেখুন ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে, এখানে ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে কিন্তু 1 নম্বরে ব্যবহৃত হয় এবং পার্সেন্টেজ দেওয়া আছে। এখানে দেখুন পার্সেন্টেজ আকারেও গুগল ইউজার এখানে দেওয়া আছে। তো এরকম কিন্তু আপনারা যে যেটা ক্লিক করবেন সেটার কিন্তু নাম চলে আসবে। এখানে দেখুন নাম চলে আসছে। তো এখানে আমরা যদি কেটে এখানে সেকেন্ড বড় যেটি আছে সেটাতে ক্লিক করি, এটাই আমরা ক্লিক করি, তাহলে দেখুন গুগল র্যাঙ্ক 2, এখানে কিন্তু ফেসবুক 2 নম্বরে আছে। দেখেন এরকম ক্লিক করে না দেখতে চাই, আমরা বড় করে দেখতে চাই, তাহলে ক্লিক করবো, আমরা জাস্ট জুম করে দিন, তাহলে কিন্তু প্রতিটা নাম কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বড়গুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে আমাদের google.com, facebook.com, এখানে আছে yahoo.com, এখানে দেখুন youtube.com, এখানে দেখুন live.com। এরকম কিন্তু যেটা আমরা জুম করব, জুম করলে কিন্তু আমাদের সামনে এই সাইটগুলোর কিন্তু সম্পূর্ণ নামটা চলে আসবে। দেখুন আমরা যত জুম করি তত আমাদের সামনে নামটা চলে আসে। তো এখানে আপনি আপনার যে সাইটটা দেখতে চান এখানে সাইটের নাম যদি ক্লিক করেন
এখানে তো এই বিশ্বে সম্পূর্ণ দেওয়া আছে। এখানে দেখুন ছোটো ছোটো যেগুলো আছে এগুলো কিন্তু ছোটো ছোটো মানে কম ইউজ হয়েছে, বা সবচেয়ে বেশি যেটি পপুলার এগুলো কিন্তু বড় আকারে, অর্থাৎ যেটি সবচেয়ে বেশি র্যাঙ্কের এখানে কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে। এখানে দেখুন আমরা যদি দেখি এখানে ইয়াহু আছে, ইয়াহুর ক্ষেত্রে এখানে কিন্তু গ্লোবাল র্যাঙ্ক এটা 4। তো এখানে দেখুন আমরা ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের কিন্তু গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 3, দেখতে পাচ্ছেন 3 নম্বর হচ্ছে বিশ্বের মাঝে 3 নম্বর হচ্ছে কিন্তু আমাদের ইউটিউবটা। তো এরপরে যদি আমরা আরও দেখতে চাই, দেখুন এখানে যত জুম করবো তত কিন্তু আমাদের জুম হিসাবে কিন্তু নক্ষত্র আকারে দেওয়া আছে, জুম করলে আমরা এটা দেখতে পারবো। তো এখানে আপনার যদি কোনো সাইট থাকে, আপনার সাইট বিষয়ে জানতে চান, তাহলে এখানে জাস্ট আপনারা এই সাইটের নাম লিখবেন, সাইটের নাম লিখলে কিন্তু এখানে এর র্যাঙ্কটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সাপোজ আমরা যদি এখন গুগল লিখি, গুগলের আমরা র্যাঙ্কটা জানতে চাই, তাহলে এখানে গুগল লিখে আমরা সার্চ করব। তো গুগল লিখে সার্চ করলে কিন্তু google.com লিখে সার্চ করতে হবে আমাদের। google.com লিখে সার্চ করলাম, এই দেখুন আমাদের google.comটা কিন্তু চলে আসছে। ওখানে ক্লিক করে দিন, তাহলে দেখতে পারবেন এখানে এই দেখুন google.com এখানে কিন্তু গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 1 এবং ইউনাইটেড স্টেট অথবা ইউএস এর র্যাঙ্ক হচ্ছে 1 নম্বরে কিন্তু এটা আছে। তো এরপরে আপনাদের এরকম যদি আপনারা দেখতে চান, আপনারা আমাদের সাপোজ আমরা বাংলাদেশেরটা দেখতে চাই, আমাদের বাংলাদেশের র্যাঙ্কটা কেমন আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে দেখি বাংলাদেশে আমাদের কোন সাইট সবচেয়ে বেশি ইউজ হয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের র্যাঙ্কে কোনটা কত নম্বর আছে সেটা দেখতে চাই। তাহলে এখানে সিম্পলি আমরা বাংলাদেশ লিখে সার্চ করব। এখানে বাংলাদেশ লিখে এখানে জাস্ট ফাইন্ডে আমরা ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর দেখতে পাবেন সবচেয়ে বড় নক্ষত্র আকারে কিন্তু আমরা ছোটো করি, এখানে দেখুন সবচেয়ে বড় নক্ষত্র আকারে কিন্তু এই দেখুন জেডও দেওয়া আছে, এখানে দেখুন গুগল দেওয়া আছে। তো গুগলটা দেখি আমরা google.bd এখানে কত নাম্বার আছে এটা দেখুন, নাম্বার 1 র্যাঙ্কে আছে, এখানে নাম্বার 1 র্যাঙ্কে। এবং google.com.bd এটা কিন্তু আমাদের এখানে দেখুন 100 গ্লোবালের ক্ষেত্রে কিন্তু এখানে 1375 নম্বরে আছে google.bd কিন্তু এটা। তো এখানে দেখুন সবচেয়ে পপুলার যেটি হচ্ছে সেটি আমরা দেখি, যত জুম করবেন গুগল, দেখুন গুগল কত নম্বর আছে দেখি আমরা, শুধু গুগল কিন্তু 1 নম্বর আছে, এটা বাংলাদেশের ক্ষেত্রেও এটা 1 নম্বর আছে। তো এখানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পারছি। আরও দেখি আপনাদের এখানে এই দেখুন google.bd আছে, এরকম আমরা যে দেশে দেখছি এখানে দেখুন জেডও আছে। জেডও যদি আমরা দেখি তাহলে দেখুন গ্লোবাল র্যাঙ্কে 50, এখানে ইউনাইটেড স্টেট র্যাঙ্কে কিন্তু এখানে 28 নম্বরে কিন্তু আছে। তো এরকম আপনারা বাংলাদেশের যে দেশের দেখতে চান, এখানে যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে চাই তাহলে ইন্ডিয়া লিখে আমরা সার্চ করি। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় google.co.com এটা .in এটা কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এরপরে যেগুলো আছে এখানে কিন্তু সাইটগুলো দেওয়া আছে, এখানে দেখতে পারেন যে দেশের যে সাইটটা ইউজ করা সবচেয়ে বেশি হয় সেটা কিন্তু এখানে দেওয়া থাকে। তো আপনারা খুব সহজেই কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারেন কোন সাইটটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো এইরকম যদি জুম করি তাহলে এখন কিন্তু আমাদের সামনে এখানে গ্লোবালের ক্ষেত্রে চলে আসছে, গ্লোবালে কোনটা কখন বেশি ব্যবহার হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং র্যাঙ্কগুলো কিন্তু আমরা জেনে নিতে পারি। তো এর মাধ্যমে এই সাইটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে জানতে পারি এখানে কোন ওয়েবসাইটের র্যাঙ্কটা কত নম্বরে আছে এবং বিশ্বে কত নম্বরে এই র্যাঙ্কটা আছে এবং আমাদের দেশে কোন সাইট সবচেয়ে বেশি ইউজ হয় সেটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই সাইটের মাধ্যমে জেনে নিতে পারেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং দেখে নেবেন আপনার যে পছন্দের সাইট সেটা কত নম্বরে আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকুন সবাই, আল্লাহ।